আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। শখের রানী ইউটিউব চ্যানেল থেকে আমি আফসা বলছি, বাংলাদেশি ব্লগার ঢাকা থেকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর আমার এই নতুন ভিডিওটা আমি সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা দেখছেন কিংবা পরে দেখবেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। তো সকালে কিছু পরোটা ভেজে নেব। তো পরোটা ভেজে সকালে নাস্তাটা করে নেব। তো পরোটার সাথে একটা ডিম ভেজে নেব আর চা বানিয়ে নেব। রাদিফের আর আমার পরোটার চা হলেই হয়ে যায় সকালের নাস্তাটা। তো রাদিফের বাবা যেহেতু পরোটা খাবে না, তার জন্য সাদা রুটি ভাজতে হবে। তো চলুন আজকে সারাদিন কি কি কাজ করি সেটাই সবার সাথে শেয়ার করি। তো আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো পরোটাগুলো ভেজে কিন্তু আমরা অফ ক্যামেরায় সবাই নাস্তাগুলো করে নিয়েছি। তো সেটার আমি ভিডিও করিনি আর ভিডিও দেখাইও নাই। তো দেখা যায় সব কিছু ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো শর্টকাটে ভিডিওটা করলাম। আর লম্বা ভিডিও কেউ দেখতে চান, এমনিতে আমার ভিডিওতে ভিউ কম আসে। আমি 3 থেকে 4 মিনিটের ভিডিও দিই, সেটাই কেউ দেখতে চায় না। আর বড় ভিডিও দিলে তো তার আগেই দেখবে না। তো যাই হোক, এটা একটা ডিম ভেজে নেব, তারপর চলে যাব দুপুরে কি কি রান্না করব এবং ঘর পরিষ্কার করব, সেটাও সবার সাথে শেয়ার করে নেব। তো এই তো আমার ঘরের অবস্থা। তো আমি ঘরগুলো কিন্তু অফ ক্যামেরা পরিষ্কার করে নিছি। আর রাদীপ ড্রয়িং করতেছে। আর যেহেতু আগামীকাল ড্রয়িং পরীক্ষা, তো ও ড্রয়িং করছে। তো ড্রয়িং করে রং করে নেবে। তো ওকে আমি একটু ভিডিও করে নিলাম। ও যে দেখুন ও কী সুন্দর ড্রয়িং করতেছে। তো চলুন এবার দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো যাই হোক, আমি যখন ভয়েস দিচ্ছি আমার পাশের বিল্ডিংয়ে কাজ চলতেছে, হয়তো কিছু সাউন্ড এসে যাবে। তো যাই হোক, কেউ সেরকম কিছু মনে করবেন না। তো এই তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো আজকে দুপুরে একটু গরু মাংস রান্না করব। তো এই তো আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একে একে সব মশলা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো যাই হোক, এখানে কি কি মশলা দেব সেটা আর বলার কিছু নেই, সবাই রান্না করতে জানে। তো আর কি বলবো, এখানে এতে একে একে সব মশলা দিয়ে আমি এখন কষিয়ে নেব মশলাটাকে। তো জানি না কারা কারা এই পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে আছেন। যদি থেকে থাকেন প্লিজ আপু এবং ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিও যদি দেখতে দেখতে কারো কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তার যারা প্রতিনিয়ত আমাকে এই সাপোর্টগুলো করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো গরু মাংসটা কষিয়ে কিন্তু আমি আলু দিয়ে দিলাম। তো আলু দিয়ে একটু কষিয়ে কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কিন্তু রান্না বাড়া করতে একদমই একদমই ভালো লাগে না। তো মেয়ে হয়ে যেহেতু জন্মাইছি, রান্নাঘরেতে রান্না করতে হবে, আমাদের কাজে এটাই। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম।
তো আমারও গরু মাংসটা হয়ে গেছে, কিন্তু আমি একটু জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমি একটু করলা ভাজি করে নেব। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো করলাগুলো আমি ভাজি করে নেব, সাথে কিন্তু একটা কাঁচকলার ভর্তাও বানিয়ে নেব। তারা যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আমি যে কাঁচকলার ভর্তা বানাবো, কাঁচকলাটা কিন্তু আমি আগেই অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি কাঁচকলার ভর্তাটা একটু বাগার দিয়ে নেব। তো আজকে কাঁচকলার ভর্তা এই জন্য বানিয়েছি যে আমার শাশুড়ির পেটে একটু সমস্যা হচ্ছে, তার জন্য একটু কাঁচকলার ভর্তা বানিয়ে নিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো আমি ভিডিওর কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।